হ্যালো বন্ধুরা, তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমার যেটা হাঁসের বাচ্চা উঠে, যেটা হাঁসের ছানা, তো এই হাঁসের ছানাটা কিভাবে হ্যাচিং করলে আপনার রেজাল্টটা ভালো আসার পার্সেন্টটা বেশি দেখা যায়, তো সেই বিষয়ে আমি সম্পূর্ণ গাইড দিব আপনাদেরকে। তো আপনারা স্টেপ বাই স্টেপ স্কিপ না করে দেখবেন, যাতে আপনাদের হেল্প হয়। আর যদি স্কিপ করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না, আর বুঝতে না পারলে আপনার রেজাল্টটাও ভালো আসবে না সম্ভবত। তো আমি ভিডিওটা শুরু করি। আর যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করে নাই তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। আমার এখানে সবগুলো মেশিনেই ডিম আছে। তো এখানে আমার আছে হাঁসের ডিম, এটার মাঝখানে আমার হাঁসের ডিম আছে। এটা আমি আজ দিইনি, এটা আজ দিয়ে আমি টার্ন করি না। তো এটা আমার নর্মালি টার্ন করা হয় এরকম করে। আমার টার্ন করা হয়ে গেছে, সকালবেলা একবার টার্ন করা হয়ে গেছে। এখন আমার বাজতেছে 10টা, তো 10টা বাজে আমার এখন আর টার্ন করা হবে না। তো সকালবেলায় যে টাইমে টার্ন করা হয়, তো সেই টাইমে টার্ন করা হয়। আর গরমের দিনে আপনার হিউমিডিটি আর টেম্পারেচারটা ভালোভাবে সেটিং করতে লাগে, তা না হলে আপনার ডিমগুলো নষ্ট হয়ে যায়, পচে যায়। আর এখানে আমার যেটা হাঁসের ডিম বাচ্চা যেটা উঠতেছে, হাঁসের ডিম আর মুরগির ডিম দুটোটাই দেখাবো আমি। তো হাঁসের ডিমে আমার এটা হচ্ছে হাঁসের ডিমের সেটিং আর এটা। আর এখানে আমার হাঁসের ডিম আছে। তো এই হাঁসের ডিমের আমার হ্যাচিং হচ্ছে। এখানে দেখেন আমি ভিজা কাপড় দিয়ে নিয়েছি। ভিজা কাপড় দেওয়ার কারণে হয়েছে। আর আমার ভিজা কাপড় দেওয়ার কারণ হলো, এখানে আপনার যেটা ডিম থাকে, ডিমের যেটা বাকল থাকে, বাকলটা যাতে পাতলা হয়। তো সেই জন্য আমি এখানে ভিজা কাপড়, পাতলা কাপড় তেনা দিয়ে এখানে আমি দিয়ে থুই। তো বাচ্চাগুলো উঠতেছে এখানে। তো এই যেগুলো ডিম আছে, তো সেই ডিমগুলো আপনার যে টাইমে আপনি টার্ন করবেন, তো টার্ন করার সময় আপনার এগুলা পানি উপর দিয়ে যেগুলো পানি আছে, স্প্রে আছে, তো স্প্রে মেশিন দিয়ে আপনারা স্প্রে করে দিবেন। স্প্রে করে দিলে আপনার যেটা আপনার স্প্রে দেওয়ার কারণ হলো, যখন আপনি স্প্রে করে দিবেন তখন আপনার এই বাকলটা আছে যেটা, তখন আমার আপনার এই বাকলটা উপর দিকে যেটা পাতলা হয়ে যাবে। এই ডিমটা আমার বাকলটাও আমার ভালো রকম পাতলা হয়েছে। এই ডিমটার বাকলটাও, এই ডিমটাও আমার ফুটতেছে, বাচ্চা ভালোভাবে উঠতে পারে না। তো আর এই ডিমটাও অল্প শক্ত আছে। তো এই ডিমটা অল্প শক্ত, তো এখানে এটার মাঝখানে অল্প পানির পরিমাণ কম পড়তো, সেই জন্য আপনার এই ডিমগুলোর যেটা বাকলটা নরম কম হয়েছে। আর আপনার কিছুগুলো ডিমের বাকল নরম হয়েছে, তো সেগুলো অতি শীঘ্রে বের হওয়া শুরু হয়েছে। সবগুলো ডিমের মাঝখানে এরকম করে স্প্রে করে দেওয়া হয়। তো স্প্রে কিভাবে করে দিতে লাগে, তো সেটাও আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমার স্প্রে মেশিন। তো স্প্রে মেশিনের মাঝখানে আমার পানি আছে। তো পানিগুলো আপনার এভাবে দিতে হয়। এভাবে যখন আপনি দিবেন, তো বিশেষ করে আমি চাংলি যেগুলো আছে, চাংলিগুলো আমি মাটিতে নামিয়ে তার পিছনে আমি স্প্রে করে দিই। আর আপনারাও তাই করবেন। যদি স্প্রে করে দেন তাহলে আপনারা মাটিতে যেটা ট্রে আছে, যেটা ট্রেগুলো আপনারা মাটিতে নামিয়ে বা নিচের ফ্লোরে নামিয়ে, আমার এখানে ফ্লোর আছে, ফ্লোরে নামিয়ে তার পিছনে আমি সবগুলো ডিমের মাঝখানে স্প্রে করে দিই। আপনার স্প্রে করে কতদিন থেকে দিবেন সেটাও আমি বলে দিব। সবগুলো ডিমে আমার উঠা স্টার্ট হয়ে গেছে। দেখেন এখানে ফগারও দেওয়া আছে, ফগারও ভালো মানের দিতে লাগে। তো এখানে আমার 80 ফগার দেওয়া আছে। যখন আপনার হাঁসের ডিম উঠবে, তো হাঁসের ডিমে আপনার এখন তো গরমের সিজন, গ্রীষ্মকাল, তো গ্রীষ্মকালে আপনার হাঁসের ডিমে 80 রাখলেই হয়। আর ম্যাক্সিমাম যখন আপনার শীতকাল আসবে, শীতকালে আপনার গরমের দিনে, ঠান্ডার দিনে আপনার 85 রাখতে হয় ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম আপনার 80, কত টাইমে 80 রাখলেও হয়, আর কত টাইমে আপনার 85ও রাখা হয়। কারণ আপনার যেটা ডিম আছে, ডিমের যেগুলো আপনার উপরে যেটা বাকলটা কীরকম মজবুত আর কীরকম নরম হয়েছে সেইটা দেখার জন্য। তো আমি এটা আপনার বেশিক্ষণ রাখতে পারবো না, এটা করে দিই। তো ওটা আমার যখন, যদি আমি বেশিক্ষণ দরজা খুলে রাখি, ভিতরের যত হিটিং আছে হিটিংটা বের করে আমার বাহিরে বের হয়ে আসবে। তো বাইরে বেরিয়ে আসবে। তো বাইরে আসার কারণ আপনার যেটা ভিতরে ফ্যান চলতেছে, তো দেখেন ওইগুলো ফ্যান থাকে আমার হেভি কোয়ালিটির ফ্যান। যদি আপনাদের লাগে তো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। তো হেভি কোয়ালিটির যেগুলো ফ্যান আছে সেই ফ্যানগুলো আমি ইউজ করি। আর ওই ফ্যানটাই আপনার ডিমের মাঝখানে বাতাসটা ভালোভাবে দেয়, আর বাতাসটা পুরো মজবুতভাবে দেয়। আর ডিমগুলোর মাঝখানে স্প্রে কতদিন পিছের থেকে দিবেন সেটাও আমি বলে দিচ্ছি। তার আগে আমি দেখাই আপনাদেরকে। তো যেগুলো আমার মুরগির ডিম ছিল, মুরগির ডিমের হ্যাচিংও আপনার সম্পূর্ণ হয়ে গেছে। দেখেন এখানে আমি ফ্যানটা অফ করে দিই, কারণ ফ্যানটা অফ করে না দিলে যেগুলো আপনার নুম আছে বাচ্চার, সবগুলো নুম দেখেন বাহিরে বের হওয়া স্টার্ট হয়েছে।
তো ফ্যানটা আমি অফ করে দিয়ে নিলাম। এখানেও আমার পানির পাত্র আছে, যেটা আমার ফগার। বাচ্চাগুলো সম্পূর্ণ আমার হ্যাচিং হওয়া কমপ্লিটই হয়েছে। এখন আবার মোটামুটি 10% আছে এখানে। এই মুরগির ডিমের মাঝখানেও কচি টাইমে আপনার উপর দিয়ে পানির ছিটা দিতে লাগে, কারণ আপনার যেটা মুরগির ডিম থাকে কিছুগুলো মুরগির ডিমেও আপনার যেটা বাকল থাকে, বাকলটা মজবুত থাকে। তো কিছু টাইমে দিতে হয়, তা আর কিছু টাইমে দিতে লাগে না। তো সবগুলো মিনিমাম আপনার 90% ডিমে আপনার স্প্রে করে দিতে লাগে না, স্প্রে করে দেওয়ার প্রয়োজন নাই, আপনারা এমনি দিতে পারবেন। দরজাটা আমি লাগিয়ে দিয়েছি। দরজাটা লাগিয়ে না দিলে আমার যেটা ভিতরে থেকে নুম থাকে, যেগুলো নুম আছে বাচ্চার গায়ে, তো সব নুমগুলো বাইরে আসে। আর আমি ফ্যানটাও অফ করে দিয়েছিলাম, ফ্যানটাও চালু করে দিয়েছি, কারণ হিটিংটা ভালোভাবে অ্যাবজর্ব করতে টাইম লাগবে। তো সেই জন্য আমি এটা অফ করে দিয়েছি। আর এই মুরগির ডিমে আপনার স্প্রে মোটামুটি আপনার ডিম হ্যাচিং হওয়ার মোটামুটি 5 দিন 6 দিন আগে থেকে আপনারা স্প্রে করে দিবেন। কিছু ডিমের মাঝখানে যেটা ডিমের বাকলটা যদি মজবুত থাকে, তাহলে আপনার ওই ডিমের মাঝখানে আপনার স্প্রে করে দিবেন। তো স্প্রে 5 দিন 6 দিন পিছের থেকে দিবেন, 6 দিন আগে দিবেন। হ্যাচিং হওয়ার 6 দিন আগে আপনারা ওই স্প্রে করে দিবেন। 5-6 দিন আগে থেকে আপনার হ্যাচিং ডিম যখন কোনানোর আগ পর্যন্ত ওইটা দিয়ে দিবেন। তার পিছনে আপনারা মুরগির ডিমে দিবেন না। হাঁসের ডিমও ওই রকমই দিতে লাগে। হাঁসের ডিমে মোটামুটি আপনার 15 দিন আগে থেকে বা 10 দিন আগে থেকে স্প্রে করে দিতে লাগে। তো 15 দিন বা 10 দিন আগে থেকে যদি স্প্রে করেন, তো 15 দিন 10 দিন আগে থেকে স্প্রে করলে আপনার যেগুলো বাকল আছে ডিমের বাকলটা পুরো হালকা হয় আর নরম হয়। তো আপনার ওখান থেকে ডিম যেটা বাচ্চা ফুটবে, তো বাচ্চা ফুটার সহজটা হয়ে যায়। তো বাচ্চা ফুটতে আপনার বাচ্চার শরীরে আপনার আঘাত লাগে না, আপনার বাচ্চাটা নর্মালি বের হয়ে যায়। তো নর্মালি বের হলে আপনার বাচ্চাটা বিকলাঙ্গ কম হয়, আপনার বাচ্চাটাও বেশি হয় ডিমের থেকে, আপনার রেজাল্টটাও ভালো আসে। তো কিছু টাইমে আপনার দেখা যায় যে ডিম থেকে বাচ্চা হ্যাচিং এর টাইমে বহুতগুলো ডিম থেকে বাচ্চা ওঠে না, তো ভিতরে বাচ্চা আছে তবু কিন্তু বাচ্চা ওঠে না। তো ওইটাই কারণ যে আপনার ডিমের যেটা বাকল থাকে, বাকলটা বেশি মোটা থাকে। তো বেশি মোটার জন্য আপনার ওই ডিমের থেকে বাচ্চাগুলা বের হতে পারে না। আপনারা কি করবেন, ওই যেটা আমি বললাম স্প্রে করবেন। 10 দিন বা 15 দিন আগে থেকে আপনারা ডিমের মাঝখানে স্প্রে করে দিবেন। যদি স্প্রে করে দেন, তো আপনার ওই ডিমের বাকলটা যেটা আছে, ডিমের বাকলটা নরম হবে, আর আপনার ওইটা ভালোভাবে হ্যাচিংও হবে, আপনার ওটা রেজাল্টও ভালো আসবে। আমার যতগুলো মেশিন আছে সবগুলো মেশিনে যেগুলো আমার ডিম থাকে, হাঁসের ডিমে আমার স্যামই হয়। তো এটাও আমার মুরগির ডিম আছে, মুরগির ডিমেও আপনার স্যাম হবে। যদি আমার প্রয়োজন হয় মুরগির ডিমে যে আমার স্প্রে করে দেওয়ার, তো তখন আমি দেবো। আর যদি আমার প্রয়োজন না হয় তাহলে আমি স্প্রে করবো না। কিন্তু আমার হাঁসের ডিম যেগুলো আছে, হাঁসের ডিম এটার মাঝখানেও আছে, এটার মাঝখানেও আছে, এটার মাঝখানে যেটা আমার হাঁসের ডিম আছে দেখেন, এটার মাঝখানেও আমার হাঁসের ডিম ওঠা স্টার্ট হবে। মোটামুটি আর 2-3টা দিন পরেই আমার রিস্টার্ট হবে। তো এই হাঁসের ডিমও আমি স্প্রে করে দিই। যখন আমার টান করার সময় হয় তখনই স্প্রে করে দিবেন। আর আমিও তখনই স্প্রে করি, যখন আমার টান করার সময় হয় তখন স্প্রে করে দিয়ে টান করে দিই ভালোভাবে। তো কিভাবে স্প্রে করে দিয়ে টান করতে লাগে সেই ভিডিওটাও আছে, আমি আপনার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ওটাও দেখতে পারবেন। আর নয় লাস্টে আপনার ভিডিও আসবে, সেই ভিডিও থেকেও আপনারা দেখতে পারবেন। তো যেটা আমার এটা দেওয়া হয়েছে 26 তারিখ 6 মাস 25, তো এটা আমার মোটামুটি 1 সপ্তাহ পিছিয়ে আমার এটা ডিম থেকে বাচ্চা ফোটা স্টার্ট হবে। তো হ্যাচিংয়ের এটাও স্টার্ট হবে। তো এখানেও আমার যেটা ওয়েট লেখা আছে, তো এখানে আমার হ্যাচিংয়ের জন্য ফগার সগার সব কিছু লেখা আছে দেখেন। এখানে আমার দেওয়া আছে ফগারটা দেখেন, স্পিড কত স্পিডের ফগার আমি লাগিয়ে দিয়েছি। এখানে বড় মেশিন, তো সেই কারণে 2টা করে ফ্যান লাগানো হয়েছে, মজবুত ফ্যান যেগুলো, সেই মজবুত ফ্যান। এখানে দেখেন যেগুলো বড় বড় ফ্যান, মজবুত যেগুলো ফ্যান, সেই ফ্যানগুলো আমি এখানে লাগিয়ে দিয়েছি। তো আপনারাও ওইভাবে লাগালে আপনারাও ভালো রেজাল্ট আসবে, ভালোভাবে কাজ হবে। যেভাবে আমি গাইড দিয়েছি সেভাবে আপনারা স্টেপ বাই স্টেপ করেন, তো আপনার মিনিমাম আপনার 10% রেজাল্ট ভালো আসতে হবে, আর আপনার 10% হ্যাচিংটাও ভালো হতে হবে। আপনারা করে দেখেন, তার পিছনে বলবেন যে হ্যাঁ আমার হ্যাচিংটা ভালো হয়েছে। আর আমি যদি করতে পারি তো আপনারাও করতে পারবেন। তো সেম স্টেপ বাই স্টেপে আপনারা করেন গাইডভাবে, তো আপনারাও দেখবেন রেজাল্ট ভালো আসবে, আপনারও লাভবান অংশটা বেশি হয়ে আসবে, আপনারাও লাভবান বেশি হতে পারবেন। তো লাভের অংশটা বেশি করতে হলে আপনারা উপার্জনটা ভালোভাবে করতে পারবেন। আপনারা ওইভাবেই করবেন যেভাবে আমি দেখাই,
ওইভাবে করলে বাদে আপনার রেজাল্টটা ভালো আসবে। আর আমি ভিডিওর মাঝখানে কোনো ধোঁকাবাজি ভিডিও নিয়ে আসি না, কারণ আমি আপনাদেরকে শেখাতে চাই। আর আপনারা ইচ্ছুক রাখবেন যে আমি ভিডিও দেখে আমি শিখবো। আশা করি সবাই আমাকে সাপোর্ট করেন, আর আমাকে সাপোর্টও করবেন, যাতে আমি আপনাদেরকে ইচ্ছুক হয়ে আমি আপনাদেরকে শেখাতে পারি, আপনাদেরকে হেল্পের টাইমে আমি যাতে আপনাদের পাশে দাঁড়াতে পারি, সেই জন্য আমাকে সাপোর্ট করবেন। আর যদি ইনকিউবেটর মেশিন কারো লাগে, ইনকিউবেটর মেশিনও পাবেন। যদি কারো হ্যাশিংয়ে এর জন্য প্রবলেম হয়, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। যদি ইনকিউবেটর কোনো পার্টস লাগে তবুও পেয়ে যাবেন, হোলসেল রিটেল সব কিছু পেয়ে যাবেন। যদি কারো ছানা লাগে ছানাও পাবেন। তো সব কিছু আমার কাছে অ্যাভেলেবেল আছে। তো যোগাযোগ করবেন, আমার ডিসক্রিপশন বক্সে নাম্বারও আছে, ওখান থেকে হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ থেকে। তো আশা করি সবাই আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।